আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম একটি দেশ মালদ্বীপ। মালদ্বীপের 1200 দ্বীপের মধ্যে মাত্র 200টি দ্বীপে বসবাস করে এখানকার জনগণ। ধারণা করা হয় মালদ্বীপে প্রথম মানুষের আগমন হয় প্রায় 2500 বছর আগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাভিদ। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা হয়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। টুরিস্টদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি দেশ এই মালদ্বীপ। 1200টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। দ্বীপগুলো একত্র করলে 298 বর্গ কিলোমিটার হয়, যা বাংলাদেশ থেকে অনেক ছোট। এখানে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, সেখানে মালদ্বীপের আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার। তবুও মালদ্বীপ বাংলাদেশ থেকে অনেক গুণ এগিয়ে। বিশ্বজুড়ে সামুদ্রিক উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে বিলুপ্তর আশঙ্কায় আছে এই মালদ্বীপ। মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। মালদ্বীপের মোট জনসংখ্যা 5,29,667 জন, যেটি বাংলাদেশ থেকে তুলনামূলক অনেক কম। মালদ্বীপের রাজধানীর নাম মানে এবং মালদ্বীপের মুদ্রার নাম রিঙ্গিত। মালদ্বীপে প্রথম মানুষের আবির্ভাব ঘটে প্রায় 2500 বছর আগে। ধারণা করা হয় একটা সময় মালদ্বীপের সমস্ত স্থাপনা তৈরি করা হতো বাঁশ এবং কাঠের মতন পচনশীল দ্রব্য দিয়ে। মালদ্বীপের প্রায় 100% মানুষ ইসলাম ধর্ম অবলম্বী, কিন্তু একটা সময় মালদ্বীপে ইসলাম ধর্ম এত জনপ্রিয় ছিল না। প্রায় 1400 বছর ধরে মালদ্বীপে বৌদ্ধ ধর্ম পালন করত, কিন্তু বর্তমানে ইসলাম ধর্ম একটি অত্যন্ত জনপ্রিয় একটি ধর্ম হিসাবে মালদ্বীপের কাছে পরিচিত এবং বর্তমানে মুসলিমের সংখ্যা বেশি। মালদ্বীপে শুধুমাত্র মুসলিমরা এখানে নাগরিক হতে পারবে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে মালদ্বীপের সবার শেষে ইসলাম আবির্ভাব ঘটে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে এই মালদ্বীপে সবার শেষে ইসলামের আবির্ভাব ঘটেছিল। মালদ্বীপে ইসলাম পৌঁছাতে প্রায় 500 বছর লেগেছিল। জীববিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী কমপক্ষে 1100-এরও বেশি প্রজাতির মাছ এখানে আছে এবং 400 প্রজাতির শামুক ও ঝিনুক ও 21 প্রজাতির তিমি ও ডলফিন পাওয়া যায় এবং 5 প্রজাতির সামুদ্রিক কচ্ছপও পাওয়া যায়। মালদ্বীপ তার সৈকতে পাওয়া কৌড়ির জন্য বিখ্যাত। মালদ্বীপের অর্থনীতি সমুদ্র নির্ভর এবং বিষুবীয় এলাকায় অবস্থিত হওয়ার কারণে মালদ্বীপে বহু প্রজাতির মাছ পাওয়া যায়। কিন্তু বর্তমানে মালদ্বীপ একটি পর্যটক নির্ভর দেশ হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে মালদ্বীপের পর্যটক খাতের অবদান মৎস্য খাতকে ছাড়িয়ে গিয়েছে। মালদ্বীপে ঘুরতে আসা পর্যটকদের প্রধান এবং মূল আকর্ষণ স্কুবা ডাইভিং, যেটি করতে মালদ্বীপে অনেক টাকা খরচ হয়। তবে বাংলাদেশ থেকে মালদ্বীপে যেতে কোনো ভিসা প্রয়োজন হয় না, শুধু রিটার্ন টিকিট কাটলেই হয়, যেখানে ইমিগ্রেশনে আপনাকে শুধু রিটার্ন টিকিটকে দেখাতে হবে। মালদ্বীপে যেতে সময় লাগে মাত্র 4 থেকে 4.5 ঘন্টা। মালদ্বীপে নামার সাথে সাথে আপনার অন্যরকম একটা অনুভূতি হবে, যেখানে এয়ারপোর্টের পাশে আপনি সমুদ্র দেখতে পারবেন। যেখানে বিশ্বের প্রথম কোনো দেশ মালদ্বীপে